কিছুর মূল উৎস কিন্তু থানা। থানা যত ক্লিন থাকবে, থানা যত সিকিউর থাকবে, থানা যত স্ট্রং থাকবে, ওই এলাকায় সমস্যা তত কম। তালি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লেগে আমার আগে বহির্বিশ্ব কমিটি ছিল। আপনারা জানেন আমাদের সহ বাংলাদেশে আমরা এরকম একটা মিটিং চাইলেও করতে পারি না, পারছি? আমরা তো পারি না। তাহলে এখন যে ফেসি সরকার তারাও কিন্তু তারা জঙ্গলি হিসাবে এক কাজ করেছে। আমরা কিন্তু জঙ্গলি ছিলাম না, আমাদেরকে ওরা কি নিষিদ্ধ করতে পারে না, কিন্তু তারা কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু আমরা নিষিদ্ধ না হওয়ার পরও আমরা কিন্তু এই মৃত্যুত্ব বরণ করে, পঙ্গুত্ব বরণ করে আমার ভাইরা শহীদ দিয়েছে, তারপর আমরা রাজপথে চাপিয়েছিলাম আমাদের সাহসিকতার মধ্যে। ওই বিশ্বে আমার অনেকগুলো কমিটি ছিল, বিভিন্ন দেশে আমার কমিটি ছিল, আছে, এবং তারা অনেক বড় বড় প্রোগ্রাম করছে, কারণ তারা অনেক সাহস, তারা বাইরে ছিল, তারা করতে পেরেছে। এবার আমার সংগঠনের অনেক নেতৃবৃন্দ আইসিটি মামলা খেয়েছে, এরপরে আমরা সবাই একত্রিত হয়েছি। সবার সাথে আমরা পরিচয়, যারা নেতা ছিল আমি সবাইকে ডেকে আনছি। আনার পরে আমরা তখনকার কারণে আমরা একটা কমিটি করেছি। আমার কমিটিটার মধ্যে সবাইকে, কমিটিতে আমি প্রতিষ্ঠা সভাপতি করে সবাইকে সদস্য করে নিয়েছি। 25শে ডিসেম্বর আমাদের বিএনপি চেয়ারপারসন জন তারেক রহমান এবং বিএনপির বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যখন এই বাংলাদেশে পদার্পণ করতে পাড়া দিয়েছে, তখন থেকে আমাদের সাহসটা আরও বেড়ে গেছে এবং আমরা প্রত্যেকটা মুহূর্তে সম্মান করতে পারি। আমরা পেশাজীবী দল, আমরা আমাদের মতো করে আমরা কাজ করতে পারতেছি এবং আমাদের মতো আমরা স্বাধীন কাজগুলো করে যাচ্ছি, মানুষের সেবার জন্য কাজ করে যাচ্ছি। নির্বাচনের আগে এই শীতবৃষ্টির সময় আমরা কম্বল বিতরণ করেছি এবং আমরা অনেকগুলো প্রোগ্রাম হাতে নিয়েছি, সব প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করেছি। এখন যে মূল কথাটার মধ্যে আমি আসছি, আমি নির্বাচনী কমিটির ঢাকা 17 নির্বাচনী আসন, যিনি মাননীয় প্রধানমন্ত্রী যে আসনটা ছিল, এটার এই আসনের নির্বাচনী উপ কমিটির আমি আহ্বায়ক ছিলাম পেশাজীবী দল। আলহামদুলিল্লাহ আমরা আমার এমন কোনো মিডিয়া নাই কতদিন আন্তর্জাতিক মিডিয়া বা জাতীয় মিডিয়া যা আমাদের প্রচার প্রচারণা কাভার করে না। এতে মানে এটাকে কার্যত করতে পেরেছি, এটা আমার সহযোদ্ধা যারা ছিল, হ্যাঁ, ওদের জন্য। আমি একা গিয়ে তো আর প্রচারটা করতে পারতাম না, আর আমাকে মিডিয়া কাভার করতো না, করতো জীবনেও করতো না। তাহলে আমার সহযোদ্ধার প্রতি আমি এখনো শ্রদ্ধার সাথে স্মরণ, মানে যারা এখানে নাই একটা অবশ্যই থাকার কথা, আমি তাদের স্মরণ করতেছি। দেখেন ওই জিনিসগুলো প্রচার প্রচারণা আমি যখন আহ্বায়ক কমিটির ইয়েতে ছিলাম, 17 নির্বাচন কমিটি, এটা সকল মিডিয়া প্রচার প্রতিদিন করেছে। আর আমি সবচেয়ে বেশি কথা বলছি জামাতের বিরুদ্ধে এবং সরকার, মানে আমাদের দলের পক্ষে, গঠনতন্ত্রের কথা। আমি যে পেশাজীবী মানুষ, আমি কখনো গঠনতন্ত্রের বাইরে কথা বলতে পারি না, এমন কথা বলবো না। আমি এমন কোনো কথা বলবো না যে কথাটা আমার পোশাকের সাথে, আমার ব্যবহারের সাথে, মানে আমার সংগঠনের সাথে যায় না। এবার আমি সবাইকে অনুরোধ করবো, আমরা কেউ যাতে এমন কোনো ব্যাপার কথা না বলি যাতে আমরা সংগঠনের পরিচয় দেওয়ার পরে যাতে আমরা পেশাজীবীর মানুষের মুখ থেকে যাতে এই ধরনের অবাস্তব কথা যাতে না আসে এবং অপূর্ণিত কথা যাতে আমাদের জাতীয়তাবাদী আদর্শের সকল শ্রমিকরা দেখার পরে যাতে অন্যরা যারা বিএনপি থেকে পদ পদবি পায়নি, অনেক কিন্তু কষ্ট আছে, তাই না? তারা যে উদ্বুদ্ধ হয় আমাদের ব্যবহার, আমাদের চলা, আমাদের পার্সোনালিটি দিকে, যে আমরা পেশাজীবী সংগঠনটা করতে পারি, এরা জাতীয় পেশাজীবী দল এবং ওদের মধ্যে এই কোয়ালিটি এবং এই মান এবং এই মর্যাদা ধারণ করে। সে আপনাকে দেখে আর 5 জন যেতে আপনার সাথে একমত পোষণ করে জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী যারা, ওরা যাতে আমাদের সাথে এসে একত্র ঘোষণা করে। খিলগাঁও থানা কমিটি, গঞ্জারিয়া থানা কমিটি, খিলগাঁও থানা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি খিলগাঁও থানা কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সব নেতৃবৃন্দকে। আমি খিলগাঁও থানা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং গঞ্জারিয়া থানা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং